Hello everyone, this is Asashiyap and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is transformation of sentences or changing sentences. Actually, আজকের ভিডিওতে আমরা transformation of sentences নিয়ে details আলোচনা করব. So let's get started on today's topic. So প্রথমে আমাদেরকে শিখতে হবে যে what is transformation of sentences, মানে transformation of sentences কাকে বলে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর সংজ্ঞাটা হচ্ছে যে এক ধরনের সেন্টেন্সকে অন্য এক ধরনের সেন্টেন্সে পরিণত করার নামই হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আই রিপিট, এক ধরনের সেন্টেন্সকে অন্য এক ধরনের সেন্টেন্সে পরিণত করার নামই হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তারপর নিচের নিয়মগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর অন্তর্গত। নাম্বার 1 হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এর পারস্পরিক রূপান্তর। নাম্বার 2 হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ এর পারস্পরিক রূপান্তর। নাম্বার 3 হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি অ্যান্ড এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ এর পারস্পরিক রূপান্তর। নাম্বার 4 হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ অ্যান্ড ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ এর পারস্পরিক রূপান্তর। তারপর নাম্বার 5 হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ টু অপটেটিভ অ্যান্ড অপটেটিভ টু অ্যাসার্টিভ এর পারস্পরিক রূপান্তর। তারপর নাম্বার 6 হচ্ছে গিয়ে সিম্পল টু কম্পাউন্ড অ্যান্ড কম্পাউন্ড টু কমপ্লেক্স এর পারস্পরিক রূপান্তর। তারপর নাম্বার 7 হচ্ছে গিয়ে পজিটিভ টু কম্পারেটিভ অ্যান্ড কম্পারেটিভ টু সুপারলেটিভ এর পারস্পরিক রূপান্তর। অ্যান্ড নাম্বার 8 হচ্ছে গিয়ে অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড প্যাসিভ টু অ্যাক্টিভ এর পারস্পরিক রূপান্তর।